আজ তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা ঐতিহ্যবাহী ছোলার আটাভিত্তিক চিলা বা প্যানকেক রেসিপি। চিলা বা চিল্লা বলতে বেসন থেকে তৈরি একটা প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর উত্তর ভারতীয় খাবারের একটা জনপ্রিয় স্ন্যাক্স। দেখে নেওয়া যাক তাহলে আজকে বেসনের চিলা বা চিল্লা বানানোর পদ্ধতি। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন 1 বাটি, এই বাটির মাপে। বেসনটা মোটামুটি সবার বাড়িতেই থাকে, সেই জন্য আজকে তোমাদের বেসনেরই চিলা আমি দেখাচ্ছি। এই বাটির আরেক বাটি নিয়ে নিলাম বেসন। বেসন যদি আমি এই বাটির 2 বাটি নিই তাহলে এই বাটিরই 1/4 মানে এইটুকুনি নিচ্ছি আমি। এটা হচ্ছে সুজি। সুজিটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, ভালোভাবে একেবারে মিহি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি, আর দিয়ে দিচ্ছি দই এই বাটির 1/2 বাটি মতো। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণে দিচ্ছি হিং। হিংটা অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো। আর দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। অবশ্যই কিন্তু যেভাবে আটা ময়দা যেভাবে জল খায়, এটা কিন্তু সেভাবে খাবে না। ওই জন্য জলটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে দিতে হবে। যতটুকুনি লাগবে ততটুকুনি জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এইভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব কাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না, ঠিকমতো দেখে তৈরি করে নিতে হবে। এবার এইটা আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এলাম 15-20 মিনিট বাদে। দেখে নিই ব্যাটারটা কীরকম আছে। দেখো ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একেবারে ঠিকঠাক। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেব। ওপর থেকে একটু সাদা তেল, বা যদি কারোর কাছে অলিভ অয়েল থাকে তোমরা সেটাও দিতে পারো। সাদা তেল একটু দিয়ে দিলাম যাতে এটা একটু খাস্তা হয়, ওই জন্য তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে একটু গুলিয়ে নিতে হবে। এবার এটা পাশে রেখে দিলাম। কিছু সবজি লাগছে, সেগুলো এবার তোমাদের দেখিয়ে দিই। এখানে আমার বেল পেপার আছে। লাল বেল পেপার নিয়ে নিয়েছি, হলুদ বেল পেপার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ক্যাপসিকাম, আর গাজর একটু স্ক্র্যাপ করে নিয়েছি, আর নিয়েছি বিনসগুলো কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আছে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। দিয়ে আলতো করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। অল্প করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর খুলে এর ওপর আমি দিয়ে দেবো অল্প একটু তেল। সামান্য তেল একটু ছড়িয়ে দেব। এইটার জন্য কিন্তু আমার ব্যাপারটা একটু কুরকুরে টাইপের হয়ে যাবে। তেলটা দিয়ে একটু ভালোভাবে সব জায়গায় লাগিয়ে ব্রাশ করে দিতে হবে। যেহেতু আমি ব্যাটারে তেল দিয়েছিলাম আর যেহেতু আমি ওপর থেকে তেল দিলাম, তাহলে কিন্তু এই যে ব্যাপারটা এই যে উঠে আসছে,
এটা কিন্তু তাড়াতাড়ি উঠে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু টমেটো সস, একটু মেয়োনিজ। একটু টমেটো সস আর মেয়োনিজটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এর মধ্যে। যদি টমেটো সস কারোর পছন্দ না হয় তাহলে সেখানে তোমরা যে চিলি সসটা আছে, রেড চিলি যেটা, সেটাও দিতে পারো, বা যারা হয়তো গ্রিন চিলি পছন্দ করো তারা গ্রিন চিলিও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা বেল পেপার, কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আর দিচ্ছি গাজর কুচিয়ে রাখা, আর দিচ্ছি বিনস কুচিয়ে রাখা। এগুলো এইভাবে দিয়ে এর ওপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি আর লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। দিয়ে এবার এগুলোকে ভালোভাবে একটু চারিধারে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে অরিগ্যানো। এবার 1 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমার সিমেই থাকবে। এবার আমি ঢাকনা সরিয়ে আস্তে আস্তে করে এবার এটাকে একটু ভাঁজ করে দেব। এই যে ওপরের লাল ভাবটা, এটা কিন্তু তেলটা দেওয়ার জন্যই হয়েছে, একটু ক্রিস্পি লাগবে খেতে। আস্তে করে রেখে দিলাম। সেম ভাবে প্যানে তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ব্যাটারটা। অল্প করে তেল দিয়ে নিলাম ওপর থেকে। এইভাবে একটার পর একটা বানিয়ে নিয়ে যদি টিফিন হিসেবে এটা রাখো তাহলে কিন্তু দারুণ হবে। আর বাচ্চারা যারা ধরো সবজি খেতে চায় না তাদের ক্ষেত্রেও বলছি, তারা কিন্তু সবজিগুলোও খেতে পারবে সব কিছু। আজকের টিফিন বেসনের চিলা কিন্তু আমার রেডি। এবার আমি এইগুলোকে এইভাবে কেটে নেব। তোমরা যারা আজকে আমার এই রেসিপি দেখলে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো। আর যারা নতুন আমার রান্নাঘরে এসেছো তাদেরকে আমি আজকের অন্যবারের মতন আজকেও আমি তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলো না কিন্তু।